আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? এটা হলো বেরিবাদ রোড, মানে গাবতলের থেকে যেটা কামারপাড়া মানে টঙ্গী ইস্তেমার দিকে যে রাস্তাটা গেল, বিরুলিয়া ব্রিজ, এই রোডটা আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে, মানুষজনের এই রোডে গাড়ি আসলে বেশি জোরে টানা যায় না, তার কারণে এই যে দেন অটোওয়ালা ঢোকাই দিছে, মোটর সাইকেলওয়ালা ব্রেক, আমার কাছে চাই সাইড দিলাম, দিতে তো সমস্যা নেই। ওস্তাদ গাড়ি চালানো যে কি প্রবলেম রে ভাই, গাড়ি চালানো অত সহজ না। 2 ঘন্টা 3 ঘন্টা সিটে, 5 ঘন্টা 7 ঘন্টা বই থাকা তো সহজ কাজ না। দেখে মনে হয় এসির বাতাস খাইতেছি, কপাল সুখ না, কিন্তু নিজ ভিজা যাই, এই হলো অবস্থা। এই জন্য ড্রাইভাররা যখন সিট থেকে নামে তখন ড্রাইভারদের পাছার নিচের কাপড় ভিজা থাকে। কেন যে ভিজা থাকে এটা যে জানে সেই বলতে পারবে। এইসব রোডে ওভারটেক করা একটু রিস্ক আর কি, বেশি রিস্ক নেওয়া যাবে না, যেটা নেওয়া যায় সেটা। বামের অটোওয়ালাই কি চাঁদের দেশে যাইব নাকি? মানে এই রোডটা আগাগোড়াই একটা রিক্সের রোড, তারপরে আবার এই যে এই অটোটা চলে গেল। তুই ভাই সাইড দিতেছি, এত কি করলে হবে? এই মোড়টাতে ডাইনে মিরপুর এক্স চলে গেল আর বামে বেরিবাদ গেল। এই রোডের মাথা থেকে গেলে আবার হলো ডাইনে গেলে মাজার, গাবতলী মাজার বলে, আর বামে গেলেই হলো বিরুলিয়া ব্রিজ, কামারপাড়া, টঙ্গী, তারপরে উত্তর 18 নম্বর সেক্টর। আল্লাহ, এটা যে রাস্তার ভিতরে ঢুকতে পারে না হেরার ভিতরে ঢুকে দেয়। এই যে অটোর কথা আর কি কব, কোনো ফায়দা নেই। এই যে মালদে, এটা তো এখন উঠতেই গেছে, রোহিঙ্গা, এই কথাগুলো তো এখন উঠতেই গেছে। পেসের গায়ে মনে হয় এটা এক্সিও, এত তো কামড়াকামড়ি শুরু করেছে ওভারটেক করার লাগা। এই যে পুলিশ আছে, চেকপোস্টে জায়গা আমার দাঁড় করায়নি, আসার সময় দাঁড় করায়নি, এখনো দাঁড় করায়নি।
রোডে এখন এইভাবেই যাওয়া লাগবে, খিচ্ছা খিচ্ছা ধীরে ধীরে আস্তে আস্তে, ব্রেক মারো যাও, ব্রেক মারো যাও, এই অবস্থা আর কি।